নোটিশ পেয়ে এসআইআর শুনানিতে হাজিরা দিয়েছেন অভিনেতা সাংসদ দেব। 2011 থেকে ভোট দিয়ে আসছেন, তবে সেই ভোটগুলো কি বৈধ নয়? শুনানি শেষে প্রশ্ন তুলেছেন ঘাটালের সাংসদ। এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষের কথা জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে দেব বলেছেন, এটাই এখন নিউ নর্মাল। দেব বলেছেন, সাংসদ বা অভিনেতা হিসেবে নয়, সাধারণ নাগরিক হিসেবে তার প্রশ্ন, ভোটের মুখে এত তাড়াহুড়ো কেন? 1 বছর আগের থেকেই তো এসআইআর প্রক্রিয়া করা যেত। তাড়াহুড়ো করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। যেভাবে বয়স্ক মানুষরা হেনস্থার সম্মুখীন হচ্ছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন ঘাটালের তৃণমূল সাংসদ। বুধবার যাদবপুরে কার্যনগর বিদ্যাপীঠে শুনানি কেন্দ্রে গিয়েছেন দেব। কলকাতা পুরসভা 93 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জানা গিয়েছে, শুধু দেবই নন, তার বাবা গুরুপদ অধিকারী, মা মৌসুমী অধিকারী এবং বোন দীপালি অধিকারীকেও হিয়ারিং এ ডাকা হয়েছে। তবে শুধু দেবই শুনানি কেন্দ্রে হাজিরা দিয়েছেন। এনুমারেশন ফর্ম ফিল আপে সমস্যা থাকায় দেবকে ডাকা হয়েছে। ঘাটালের সাংসদ দেবকে দেখতে শুনানি কেন্দ্রে ভিড় জমে যায়। কমান্ডার হিসেবে মানবিকতার কারণে আমি জাস্ট এইটুকু অনুরোধ করতে চাই নির্বাচন কমিশনকে, কিন্তু যারা সিনিয়র সিটিজেন, যারা একা থাকে বাড়িতে, যারা হাঁটুর ব্যথা, যারা ভয় পায় এতগুলো লোক দেখতে, কোথায় লাইনে দাঁড়াবো, আমি হারিয়ে যাবো না, তো এরকম প্রচুর মানুষ আছে। তাদের কাছে যদি রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে, মানে যদি এই ফর্ম ফিল আপের কাজে নিজেকে প্রমাণ করার যে দায়িত্বটা আছে সেটা যদি বাড়িতে বসে তারা যদি পায়, আমি বলছি সিনিয়র সিটিজেন মানে 70+, 80+, যা 90+ আছেন, তাদের জন্য যদি নির্বাচন কমিশন একটু ভাবে তাহলে ভালো হবে।